নারী কখনো কথা দিয়ে কথা রাখতে পারে না, কারণ নারী একজনকে স্বপ্ন দেখায় আর একজনের সাথে ঘর বাঁধে। এটা আমাদের সমাজে নতুন কিছু না, অনেক আগে থেকে এই জিনিসগুলো হয়ে আসছে। কারণ নারী যখন স্বার্থ খুঁজে তখন সে অন্য পুরুষে আসক্ত হয়, আর যে পুরুষ তার জন্য কষ্ট করে তার জন্য নারীর কিঞ্চিত পরিমাণ মায়া পর্যন্ত লাগে না। এটা আমাদের সমাজে হয়তোবা অনেক আগে থেকে এই জিনিসগুলো হয়ে আসছে, কিন্তু আসলে এটাই সত্য যে আমরা যতই ভালোবাসার পিছনে ছুটি না কেন, পুরুষ ভালোবাসা মানুষের জন্য যতই কষ্ট করুক না কেন, যদি ওই নারী স্বার্থপর হয় তাহলে ওই পুরুষ ওই নারীকে কোনোদিনও পাবে না। তোমার জন্য আমার দোয়া যেন আকাশের মতো অশেষ, সীমাহীন। তুমি সব সময় ভালো থেকো, কারণ তুমি আমার কাছে শুধু প্রিয় নও, তুমি আমার স্বপ্নে আকাশে অবুঝ শখ, যার কোমলতা আমি বুকের ভেতর লুকিয়ে রেখেছি। যাকে এত ভালোবাসার পরও জীবন সঙ্গী হিসেবে পাননি, তাকে নিয়ে আর আফসোস করবেন না। কাউকে ভালোবেসে বিয়ে করলেই ভবিষ্যতে সুখী হতে পারবেন, তার কি গ্যারান্টি? মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো কারো দেয়া আঘাতে, নয়তো অন্য কোনো কারণে। কারোর পছন্দের মানুষ হওয়াটা সহজ, কিন্তু সারা জীবন কারোর পছন্দের মানুষ হয়ে থাকাটা খুবই কঠিন। তাই আপনার মহান রব যাকে আপনার জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছেন, তার প্রতি সন্তুষ্ট থাকুন, তাকে প্রাণ উজাড় করে ভালোবাসুন, কারণ সে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ উপহার। আর যাকে হারিয়েছেন তাকে আপনি পছন্দ করলেও হয়তো আপনার রব পছন্দ করেননি। তাহলে আসুন একজন উত্তম জীবনসঙ্গীর জন্য মহান দাদা দয়াময় আল্লাহর কাছে মন উজাড় করে দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে এমন জীবনসঙ্গী দান করুন যে আমাদের চক্ষু শীতলতার কারণ হবে। তুমি মানুষটা প্রকাশ্যে অন্য কারো হলেও কল্পনাতে শুধু আমার। তোমার স্মৃতিগুলো আমি মৃত্যুর আগ পর্যন্ত বুকের গভীরে লুকিয়ে রাখবো, বুকের গভীরে লুকিয়ে রাখবো। সত্যি বলতে আমি আজ নিজেকে নিজের মধ্যে খুঁজে পাই না। ধীরে ধীরে কেমন যেন হারিয়ে যাচ্ছি সবার মাঝখান থেকে। মনে হয় দূরে কোথাও হারিয়ে যায়, তবে যে দুঃখগুলো আমার ভেতরে আটকে আছে, মনে হয় না যে মৃত্যু ব্যতীত এই দুঃখ থেকে আমার রেহাই হবে। ধীরে ধীরে দুনিয়াটাকে ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। প্রতিদিন